এই বাড়িতে এখানে সে এমন করে বোমা দিয়ে আঘাত করেছে আমার সোনাকে। আর আমি হাজার চাইলে সবার চাইলে আমার করতে পারবো না, তাই ওই সময় তাদের কঠিন শাস্তি চাই, ওই সময় তাদের কঠিন শাস্তি চাই। যে শয়তানরা শেষ পর্যন্ত থাকবো আমরা, না তামান্নার মতো জীবন দেবো। এত বড় কথা, তুমি সত্য নিয়ে থাকো, তোমার সাথে আছি। টাকা দরকার নেই, আমার মিথ্যা এই ভেবে তো ওরা ভাবে কি সব কেনা যায়, এইভাবে কেনা গেলেও আমার আমাকে তামান্নার মাকে কেনা যাবে না, তামান্নার আব্বুকে। আমি বিচার চাই, আমি কঠিনত শাস্তি চাই। ওই শয়তান আমি সারা বাংলা জানবে যে তামান্নাকে মারবে না, তো দূরের কথা তামান্নাকে মারার পরিকল্পনা করবে না। আমার চোখের সামনে নিমিষের মধ্যে এখানে দৌড়াতে যেয়ে ওই করতে যেয়ে আর এক পা ঘোরাতে পারেনি, ওখানে শুয়ে পড়ে গেছে। দেখেছি বুকের এখানটা লেগেছিল। আমরাই শুধু অবশ্যই কঠিন শাস্তি, এত শাস্তি ওরা যেন জীবনে দুনিয়ার আলো না দেখতে পায়। আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সরকার কি নামাতে হবে, ওদের থাকতে হবে, রাস্তায় থাকতে হবে। আমরা যারা রাস্তায় রয়েছি, আমরা আজকে 12-13 বছর আমরা বিচার পাইনি। কিন্তু মামলা আমার নামে 3 কোটি টাকার মিথ্যা মামলা আছে, আমার নামে 3 কোটি টাকার মিথ্যা মামলা। আমার বাইকে চুপ করেছে আর আমি তার নাম বলেছি বলে আমার নামে 3 কোটি টাকার মানহানি কেস দিয়েছে। এই যত দূর যেতে হয় যাবো, রাস্তায় থাকতে হবে না। তুমি মানুষ পাবা, শুধু মা তুমি যেমন ভাবে আছো এটাই পথ। আজ এই পথ থেকে আমরা সরে গেলে আর চলবে না বলে এদের তো বারবার আরো তামান্নাকে বাঁচাতে হবে, আরো তামান্না বাঁচুক, আর কোনো তামান্নাকে জীবন না হারাতে হয়। কথাগুলো সব শুনেছি শয়তানদের গুন্ডাদের কাছে, এই শয়তানদের থেকে আমার। আর একটা কথা আমার বারবারই হচ্ছে, ওদের যে বোমা বাঁধতে, আমার মাকে যে বোমার আঘাত করেছে, বোমা বাঁধতে যারা এত টাকা দেয় ওদেরকে, ওরা কিন্তু এখনো বাইরে, ওরা তো থাকবে, ওরা তো এখনো বাইরে আছে সব। ওই যে গাওয়ালের ছেলে সাইমন এত টাকা দেয় বোমা বাঁধতে, কাজলুর রহমান এত টাকা দেয় বোমা বাঁধতে, ওরা কিন্তু এখনো বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বোমা যে বোমা আমার সোনাকে লেগেছে, বোমা এখনো বাড়িতে, এখনো উদ্ধার হয়নি। সেটা তো আমাদের সামনে আরো লড়াই, সেই জন্য লড়াইটা করেই যেতে হবে। এই পুলিশ মন্ত্রী মমতা কাজ দিয়ে গেল। কর্মসূচি ছিল, আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে 8 জন প্রতিনিধি এসেছিলাম এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ের উল্লাসে যে লাশ হয়ে যাওয়া তামান্না, তার পরিবারের সঙ্গে দেখা করতে, এবং তার পরিবার এই আক্রান্ত আমরা মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনে এই রাজ্যে যে অপশাসন চলছে, দুষ্কৃতি রাজ চলছে, পুলিশি রাজ চলছে, তার বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে আমরা যাতে সঙ্গে পাই সেই কথা বলবার জন্য এসেছেন। এবং তারাও যে জিনিসটা চাইছে যে তার মেয়ের যে খুন হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, তার বিচার তারা চাইছে, আমরাও সেটা চাই, এবার বিচার হোক এবং আমরা ওদের সঙ্গেই থেকে সেই বিচারের লড়াইয়ে একসাথে থাকবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।